আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, কোরআনুল কারীমের প্রতিটি সূরারই আলাদা আলাদা মর্যাদা, বৈশিষ্ট্য ও ফজিলত রয়েছে। তার মধ্যে সূরা ফাতিহা অন্যতম। আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরাতুল ফাতিহার শানুজুল সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরাতুল ফাতিহার শানুজুল জানার পূর্বে সূরাতুল ফাতিহার বেশ কিছু নাম রয়েছে, তার মধ্যে থেকে অল্প কিছু নাম আমরা জানার চেষ্টা করব। সূরাতুল ফাতিহার ১ নম্বর নাম আমরা সকলেই জানি সূরাতুল ফাতিহা বা ফাতিহাতুল কিতাব। ২ নম্বরে উম্মুল কুরআন, ৩ নম্বরে উম্মুল কিতাব, ৪ নম্বরে আস-সাবউল মাসানি, ৫ নম্বরে আল কুরআনুল আযীম, ৬ নম্বরে সূরাতুল হামদ, ৭ নম্বরে সূরাতুল শুকর, ৮ নম্বরে সূরাতুল কাফিয়া, ৯ নম্বরে সূরাতুল ওয়াফিয়া, ১০ নম্বরে সূরাতুল শাফিয়া, ১১ নম্বরে সূরাতুল শিফা, ১২ নম্বরে সূরাতুস সালাহ, ১৩ নম্বরে সূরাতুদ দুআ, ১৪ নম্বরে সূরাতুল কানজ, ১৫ নম্বরে সূরাতুর রুকিয়া, ১৬ নম্বরে সূরাতুত তালিম। ইহা ছাড়াও সূরাতুল ফাতিহার আরও বেশ কিছু নাম রয়েছে, তার মধ্যে থেকে এই কয়টি নামই আমরা জানলাম। এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এর শানুজুল জানব। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতাম তখন আমরা দুটি সূরার মাঝে পার্থক্য বা ব্যবধান বুঝতাম না। তখন আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল করেন। সম্মানিত দর্শক, এবার আমরা সূরাতুল ফাতিহার শানুজুল শুনব। বর্ণিত আছে যে সূরাতুল ফাতিহা আরশের তলদেশের খনি হতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, সূরাতুল ফাতিহার দুটি শানুজুল রয়েছে। একবার সূরাতুল ফাতিহা মক্কায় নাজিল হয়েছে এবং একবার মদিনায় নাজিল হয়েছে। ১ নম্বর শানুজুল হযরত আবু মাইসারা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন নির্জনে চলাফেরা করতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ইয়া মুহাম্মদ বলে আওয়াজ আসত। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকালে কিছুই দেখতে পারতেন না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এরকম আওয়াজ আসলো ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকিয়ে দেখলেন আসমান এবং জমিন জুড়ে একজন দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষয়টি জানালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান। ওয়ারাকা ইবনে নাওফেল বিস্তারিত শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শুভ হোক, শুভ হোক, এ তো সেই বার্তাবাহক যিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। এরপরে যখন আপনার কানে এরকম আওয়াজ আসবে আপনি তখন তার ডাকে সাড়া দিবেন এবং সেখানেই দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না সে কোনো কিছু না বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে একদিন নির্জনে চলতেছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ আসলো ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক বলে তার ডাকে সাড়া দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে মানব জাতির জন্য নবী হিসেবে মনোনীত করেছেন এবং আমি হলাম আল্লাহ তাআলার বার্তাবাহক জিবরিল আমিন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর আপনি বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহার শেষ পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিলেন। সূরাতুল ফাতিহার ২ নম্বর শানুজুল। কোনো উলামায়ে কেরাম বলেন সূরাতুল ফাতিহার গুরুত্ব, মর্যাদা, বৈশিষ্ট্য ও ফজিলত বোঝানোর জন্য আল্লাহ তাআলা ২ বার নাজিল করেছেন। সূরাতুল ফাতিহার ২ নম্বর শানুজুল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে বসেছিলেন। এই অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে কোনো একটি আওয়াজ পেলে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে আসমানের এমন একটি দরজা খুলে দেওয়া হয়েছে যেই দরজা এর আগে আর কোনোদিন খোলা হয় নাই।
অতঃপর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা নেমেছে যে ফেরেশতা এর পূর্বে আর কোনোদিন দুনিয়াতে আসে নাই। অতঃপর সেই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করো, যেই দুটি নূর আপনার পূর্বে আর কোনো নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। অতঃপর সেই ফেরেশতা বললেন, একটি নূর হলো সূরাতুল ফাতিহা এবং আরেকটি নূর হলো সূরা বাকারার শেষ অংশ। সুবহানাল্লাহ। অতঃপর সেই ফেরেশতা বললেন যে আপনি এই দুইটির যাই পড়বেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এটাই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরাতুল ফাতিহার শানুযুল। সূরা ফাতিহা এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি সূরা যে একজন মুসলমানের সারা জীবনের সাথে সম্পর্কিত। কারণ যখনই একজন মুসলমান নামাজে দাঁড়াবে তখনই তাকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে অর্থ জেনে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।